ভিতরে কি রেখেছেন? এখানে সব করেন টয়লেটের ভিতর? টয়লেটের আমরা ব্যবহার করি না। টয়লেটের ভিতরে তো সব রেখেছেন। ধোয়া ফেলার কাজ করে। টয়লেট ভিতরে তো ধোয়া করেন। তৈরি করে কে? কেমিস্ট কে? আমি নিজেই। আপনি নিজে প্রশিক্ষণ আছে আপনার? হ্যাঁ। এই যে এগুলো যা যা লিখেছেন, লবণ, টমেটো সস, বিশুদ্ধ পানি, লবণ, চিনি, স্টার্স পাউডার, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বেনজুয়েট, রসুন পেস্ট, লিকুইড গ্লুকোজ, জেনথেন গাম, ক্যান্থাজেনথেন। এই যে কালারের কথা লেখেন নাই কেন? ওই যে এটাই আর কি। রেড কালার লিখেছেন আপনি, এটা মেয়াদ আছে? স্টিকার এতগুলো কেন? তো মেয়াদ শেষ হয়েছে বহু বছর আগে। না, ওই যে যখন যেটা দেয় না তখন ওইটার উপরে এটা লাগাই দেয়। আমরা নতুন নতুন জিনিস নিয়ে আসি। না না, 1 কেজি 2 কেজি করে নিয়ে আসি। কত সালে শেষ হয়ে গেছে? এই যে 3টা মেয়াদ না স্যার, এই যে উপরেরটা শুধু উপরে। থামেন, ধৈর্য ধরেন। এটা তো সর্বশেষ। নভেম্বর 24, এখানে নভেম্বর 20। হ্যাঁ, দেখি একটু আপনার ল্যাবরেটরিটা দেখি। টেস্ট করেন না? হ্যাঁ হ্যাঁ, সেটা এন্ট্রি করেন কোথায়? রিপোর্ট গুলো কোথায়? দেখি। দেখো। হ্যাঁ, এই যে বাকিটাই। টেস্ট রিপোর্টটা বের করেন। কোনটা? রিপোর্টগুলো স্যারকে দেখুন। ল্যাব টেস্টের রিপোর্ট বের করেন না প্রতিদিনের? হ্যাঁ হ্যাঁ। সেগুলো বের করেন, দেখবো। কি স্যার? না স্যার, ওইখানে ধোয়া ফেলা করে। যেটা সত্য তো সত্যি। বাথরুম, ওয়াশরুম, হ্যাঁ, গোডাউন কোথায়? টয়লেটের ভিতরে এগুলো হয়। কাঁচামাল কোথায়? আপনার তো টমেটো টমেটো কিনে রেখেছেন না? হ্যাঁ, 50 কেজি টমেটো হ্যাঁ হ্যাঁ, থাকে। কিনে রাখছি। টমেটোগুলো দেখেন সেই করে কি করতে হবে স্যার? এই টয়লেটের ভিতর ধোয়া মশার কাজ করতেছেন, স্যার এখানে আমরা ধোয়া মোড়া কাজ করি। ভয়ঙ্কর কথা। এই যে, ওই যে সস তৈরি করতেছেন টয়লেটে, টমেটো। এই যে, যেটা শেষ এইটুকু হওয়ার- টমেটো দিয়ে বাকিগুলো আপনি হাজার হাজার বোতল প্রতিদিন তৈরি করছেন, এই তো? না স্যার, এটা শেষ হওয়ার পরে আবার আমরা নিয়ে আসি। কোথায় আছে এটা টমেটো? হলো কুশিয়াতে আসে। অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেটে, হ্যাঁ টয়লেটে তৈরি করছে যে কি জানো, সস। টয়লেটের ভিতরে এগুলো করছেন, এগুলো ঠিক হচ্ছে? শেষ কথা, আরো বড় করে করেন, সুন্দর করে হ্যাঁ। করেন, আইন মেনে চলেন। হ্যাঁ। ঠিক আছে, আপনাকে ছোট বড় বিষয়, আপনি কিন্তু বড় ধরনের অন্যায় করছেন। আপনার ওই যে সাইনবোর্ড দেননি কেন এখানে যে কারখানা আছে? আইন না? তেঁতুলের সস কোনটা? তেঁতুলের সসটা এই ভিতরেই আছে। তেঁতুল কোথায় রেখেছেন? তেঁতুলের আছে এরকম টমেটো তো দেখলাম। টয়লেটের যে কমোড তার উপরে উনি এগুলো পরিষ্কার করতেছেন, কমোডের জাস্ট উপরে। তো জীবাণুযুক্ত হচ্ছে তো প্রত্যেকটা খাবারে। টয়লেটে কমোডের উপরে উনি ধোয়া পাকড় করতেছেন। একটা কি কাঠ দিয়েছেন, কাঠ তার উপর, এটা তো ফ্যাক্ট। কাঠ উঠে দেওয়া যাচ্ছে যে ওখানে টয়লেট ব্যবহার করতেছেন। আপনাকে ঠিকানা কি, বাড়ির নাম্বার কত? এই যে 66 লেখা আছে। এগুলো লিখবেন এখানে, যে লিখছেন কাটাসুর মোহাম্মদ, রিটার্ন তো ঠিকানা হয়নি। এই ঠিকানায় চিঠি আসলে পাওয়া যাবে না। বাড়ি নাম্বার উল্লেখ করবেন। তারপরে ফুড কালার, ওই যে লেভেলটা দেখলাম উল্লেখ করেননি, এটা উল্লেখ করবেন। আর পরিবেশের কথা তো আর বলার কিছু নাই, তবে আমরা রেকর্ডই করলাম। আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না যে এটা কি অবস্থা। এগুলো লেভেল লাগান নি কেন? এটা ঠান্ডা হইলে মনে লাগে। একদিন পরে লাগালে তো একদিন আজকেই লাগাবে। পুরা এই গরম জিনিসটা নাই। বাতাসে ঠান্ডা গরম জিনিস এখানে ঠান্ডা হওয়ার পর তারপর প্যাকিং করা লাগবে। আপনি তো গরম অবস্থায় করে দিয়েছেন। গরম অবস্থায় রাখতে প্লাস্টিকে দেওয়া যাবে না। এই আপনাদের যে অপরাধ আইন অনুযায়ী 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আপনি যে পরীক্ষা করছেন কোনো ল্যাব রিপোর্ট আমরা পাইনি। আপনি বলেন যে একজন প্রফেসর, কেমিস্ট্রি নাই। কোনো রিপোর্ট সে করেনি যেটা ভালো, কোনো রিপোর্ট আমরা পাইনি। কোনো কেমিস্ট্রি নেই। প্রত্যেকটা ব্যাচের টেস্ট করে রিপোর্ট সংরক্ষণ করতে হবে। আপনাদের আজকে সফল করে 50,000 টাকা জরিমানা করা হবে। ঠিক আছে, পরবর্তীতে সংশ্লিষ্ট যত আইন আছে, ভোক্তা আইন, নিরাপদ খাদ্য আইন, জিএসটি আইন, মৌজাত আইন যথাযথভাবে পালন করে এটা ব্যবসা পরিচালনা করবে, না এটা করা যাবে না।